প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তাদের সেই সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে, কংগ্রেসে কি তাহলে ভাঙন ধরতে চলেছে? ভূপিন্দর সিং হুডা তিনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা, তাহলে কি হরিয়ানায় কংগ্রেসে ভাঙন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভূপিন্দর সিং হুডার সঙ্গে ছিলেন তার পুত্র দীপেন্দ্র হুডাও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দাশগুপ্ত। দেবাশিস দা, কি জানতে পারছেন এই যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, একটা সুনীল যাকব প্রবীণ কংগ্রেস নেতা, তার নাতির বিয়েতে একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও নিমন্ত্রিত ছিলেন, প্রধানমন্ত্রী গিয়েছিলেন। তারপরে ভূপিন্দর সিং হুডা, তার ছেলে দীপেন্দ্র সিং হুডা গিয়েছিলেন, সেখানে কথাবার্তা হয়েছে। সেই ভিডিওটা ভাইরাল হওয়াতে নানান রাজনীতিতে নানান রকম জল্পনা শুরু হয়েছে। কেউ বলছে তবে কি কংগ্রেসের ভাঙন শুরু হলো, কারণ আমরা জানি যে ভূপেন্দ্র সিং হুডা এটা কংগ্রেসের একটি পরিচিত নাম এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ তিনি কংগ্রেসের রাজনীতিতে। এবং সম্প্রতি হরিয়ানার ভোটে অনেকটাই রাহুল গান্ধী সহ শীর্ষ নেতৃত্ব ভূপিন্দরের উপর ভরসা করেছিলেন এবং ভূপিন্দরকে কার্যত ক্লিন চিট দিয়েছিল যে আপনি যা করা সেটাই ফাইনাল হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখা গেল হরিয়ানায় যথেষ্ট আশা ছিল কংগ্রেসের জেতার, সব রকম সমীক্ষাগুলো, ভোট ফেরার সমীক্ষাগুলো সেরকম ইঙ্গিত দিয়েছিল। কিন্তু দেখা গেল যে বল ছিটকে বেরিয়ে গেছে, হরিয়ানায় কিন্তু বিজেপি জিতেছে। এবং তখন থেকেই হরিয়ানায় যারা ভূপিন্দর সিং এর অ্যান্টি, তারা নানানভাবে ভূপেন্দ্র সিংকে ব্যতিব্যস্ত করছিলেন, সেই সব খবরও মিডিয়ার এসছে। এবং তখন থেকে ভূপেন্দ্র সিং এর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় কেন্দ্রীয় নেতৃত্বে। এই পরিপ্রেক্ষিতে এই যে ভিডিওটা সম্প্রতি ভাইরাল হয়েছে, তা দিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন দেখো, একটা ভিডিও ঘিরে জল্পনা হতেই পারে, সেটা রাজনীতিতে নানান রকম জল্পনা হয়। রাজনীতি তো সমস্ত কিছু একটা সম্ভাবনা শিল্প, হতেও পারে না হতে পারে। যেহেতু এরকম একটা পার্সপেক্টিভ রয়েছে আমাদের সামনে, ভূপিন্দর সিং এর একটা তিনি আমরা ইঙ্গিত দিয়েছিলেন, হাবভাবে বুঝিয়ে দিয়েছিলেন, একটা রোটেও ছিল যে তিনি দল ছাড়তে চলেছেন, এরকম একটা পরিস্থিতি। তারপরেই এই ভিডিওটা ভাইরাল হয়, নানান প্রসঙ্গ উঠেছে, নানান জল্পনা শুরু হয়েছে। এখন দেখার যে এর কোনো বাস্তব ভিত্তি আছে আছে কিনা, সেটা তো এক্ষুনি বলা সম্ভব না, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই অবশ্যই। আমরা কথা বলছিলাম আমাদের ইনপুট হেড দেবাশিস দাশগুপ্তর সঙ্গে।